Hey everyone, Assalamu alaikum. This is Mehrunisa and welcome back to my new another vlog. So guys, কেমন আছেন? I hope যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। So guys, ঈদের দিন আমি কি করব সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভ্লগে। যেহেতু এটা কুরবানির ঈদ, সেই জন্য ঈদের নামাজের টাইমটা ভেরি সুন দিয়েছিল, যেন ঈদের নামাজ আদায় করে দেন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে। গতকালকে আপনাদের সাথে একটা ব্লগ আপলোড করেছিলাম, সেটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। সেইখানে আমি কি কাজ করেছি, কিভাবে এনজয় করেছি, সবাই মিলে কতটা আনন্দ করেছি সব কিছুই দেখতে পেরেছেন ওই ব্লগে। যেহেতু সবাই মিলে অনেক এনজয় করেছিলাম, দেন সবাই মিলে এনজয় শেষ করে যার যার মতো বাসায় চলে গিয়েছিল, আমিও আমার মতো বাসায় চলে এসেছিলাম। দেন বাসায় এসে রাতের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম, বাট টিভি দেখতে দেখতে আর ভালো লাগে না, এই জন্য মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে রাত অলমোস্ট 2:30 বেজে গিয়েছিল। সো এখন কি করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন তো ঘুমাইতেই হবে। দেন আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আমার হাজব্যান্ডের ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল, যেহেতু সকালে ঈদের নামাজটা খুবই তাড়াতাড়ি দিয়েছে, এই জন্য টাইম মতো যেন উঠতে পারে, এই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম দুইজনই। আলহামদুলিল্লাহ, যেহেতু ঈদ, এই খুশিতেই ঘুম থেকে উঠে গিয়েছি খুবই তাড়াতাড়ি অ্যালার্মের আগেই। সো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার হাজব্যান্ডের সব আউটফিটগুলো গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু সে নামাজে যাবে। দেন গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে বের হয়ে গিয়েছে, সেটারও ভিডিও ক্লিপ করছিলাম। যেহেতু আজকে ঈদ, আমি আমার সকল ফ্রেন্ডদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর একটা সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হচ্ছে আমার বেডরুমের জানালা দিয়ে আমাদের মসজিদটা দেখা যায়। সো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই মসজিদের মধ্যে যাচ্ছে, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, এই জন্য অনেক লোকই ঢুকে পড়েছে, কিছু কিছু লোক হয়তো বা বাকি আছে। যেহেতু আমার হাজব্যান্ড লেট, এই জন্য সে তাড়াতাড়ি হেঁটে মসজিদে যাচ্ছে। সবাই যেহেতু ঈদের নামাজ আদায় করতে গিয়েছে, নামাজ শেষ করে এসে সবাই ব্যস্ত থাকবে যার যার গরু ছাগল কোরবানি দেওয়া নিয়ে। সো আমি এই কালুটাকে লাস্ট মুহূর্তের জন্য একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে। সো দেখুন, সে ক্যামেরা দেখে কি সুন্দর করে তাকিয়েছিল, মাশাআল্লাহ। বড় ভাই নামাজে যাওয়ার আগে খাসিটাকে গোসল করে বেঁধে রেখে গিয়েছিল। দেন এখানে আমি একটু তাকে আদর করছিলাম, আর তার গা হাত পা ভিজা এখনো দেখা যাচ্ছে। আর এটাই ছিল তার সাথে কাটানো শেষ মুহূর্তগুলো আমার। সো খুব মিস করব, যেহেতু আজকে 3 দিন ধরে বাসায় এসেছে, দেখেছি, আদর করেছি, তো একটু মায়া লাগবে, এটাই স্বাভাবিক। সো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবার কুরবানিকে কবুল করে নেন, আমিন। আল্লাহর অশেষ রহমতে আজকে কত সুন্দর রোদ উঠেছে, মাশাআল্লাহ। গতকালকে মেবি 6টার থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা সবাই ভেবেছিলাম ঈদের দিন কি সুবিধা থাকবে কি না, আবহাওয়াটা কি আদৌ কি ভালো থাকবে কিনা, খুবই কনফিউশনে ছিলাম। আল্লাহর রহমতে অশেষ শুকরিয়া আদায় করি, আজকে আবহাওয়াটা অনেক অনেক ভালো, মাশাআল্লাহ। আমি শখ করে কি সবজি গাছ লাগিয়েছি নিজের হাতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম নিজের হাতে 6টা বেগুন গাছ লাগিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার ওই বেগুন গাছে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন দিয়েছিল। দেন আমি সবাইকে নিয়ে এই বেগুনগুলো খেয়েছিলাম। সো ওইখান থেকেই আমার আগ্রহটা জেগেছিল। যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক জায়গা আছে খালি, এই জন্য আমি যেখানে সেখানে কিছু গাছগাছালি লাগিয়েছি। ফার্স্টে আমি চাল কুমড়া গাছ লাগিয়েছি, দেন তার পাশেই আমি কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, ধন্দুল গাছ লাগিয়েছি, পুঁইশাক গাছ লাগিয়েছি, ডাঁটা গাছ লাগিয়েছি, বটবটি গাছ লাগিয়েছি, কিছু নাগামরিচের বীজ লাগিয়েছিলাম। দেন ওইখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো চারা হয়েছে। আতা ফলের বীজ লাগিয়েছিলাম, আতা ফলের বীজ থেকেও চারা হয়েছে, আলহামদুলিল্লাহ। যা হয় হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আমার শ্বশুরবাড়িতে হিউজ পরিমাণ ফল গাছ আছে, আলহামদুলিল্লাহ। কিছু কিছু ফল গাছে ফলও ধরেছে, আম গাছে আম ধরেছে, জামরুল গাছে জামরুল ধরেছে, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে,
এভাবে অনেক কিছু কিছু ফল গাছে ফল ধরেছে মাশাল্লাহ। দেন আমি কিছুক্ষণ পর পরে ঘুরে ফিরে এসে ছাগলকে একটু আদর করে দিচ্ছিলাম। এখন আমি যাচ্ছি আমার রুমের পাশের সাইড, এখানেও আমি একটা ফুল গাছ আর কিছু সবজি গাছ লাগিয়েছি, যেহেতু ফাঁকা জায়গা একটু পড়ে আছে। দেন এখানে আমি একটা ফুল গাছ লাগিয়েছি, 4 বছর হয়ে গিয়েছে মাশাল্লাহ, দেখুন কতগুলো ফুল ফুটেছে। আচ্ছা, আপনারা কি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন? শুনুন কিভাবে কোরবানির খাসিটা চিল্লাচ্ছে, যেহেতু তার পাশে কোনো মানুষ নেই। মানুষ থাকলে সে একদমই চিল্লায় না, কেউ না থাকলে সে ভীষণভাবে চিল্লায়। চিল্লাইতে চিল্লাইতে তার গলাটা ভেঙে ফেলেছে। যাই হোক, এখন আমি বলে দিচ্ছি এই সাইডে আমি কী গাছ লাগিয়েছি। এই সাইডে আমি কিছু চাল কুমড়া গাছ আর ধুন্দুল গাছের বিচি লাগিয়ে দিয়েছিলাম। দেন বিচি থেকে গাছগুলো হয়েছে। আর এখানে আমার পুরাতন 4টা বেগুন গাছে মাশাআল্লাহ অনেকগুলো জালি পড়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট আমি নিজের হাতে কি কি সবজি গাছ লাগিয়েছি অ্যান্ড কোথায় কোথায় লাগিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। চাঁদ রাতে সেমাই রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন সকালে ফ্রিজ থেকে বের করে আমি মিষ্টি মুখ করে নিচ্ছি, যেহেতু আজকে ঈদের দিন। ফাইনালি আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি, যেহেতু ঈদের দিন এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। সো ফার্স্টে আমি ভাত রান্না করে নিয়েছি। দেন এখন আমি গরুর গোশটা হাতে মাখিয়ে দিয়েছি। অনেকেই বলবে ঈদের দিন ভাত রান্না কেন করছেন? আমার হাজব্যান্ড যেহেতু খিচুড়ি বা পোলাও কোনোটাই খাবে না, দ্যাটস আমি ভাত রান্না করেছি। যেহেতু আমার ফ্যামিলিতে আমি আর আমার হাজব্যান্ড এটা ওটা খাবে না, আর একার জন্য রান্না করতেও ভালো লাগে না। আর আব্বু আম্মু আমাদেরকে দাওয়াত দিয়েছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি খুবই কাছে, এই জন্য আমাদের রাতে যেতে বলেছে। যেহেতু বাসায় কোরবানি দেওয়া হবে এই জন্য দুপুরে যেতে পারবো না, দ্যাটস ওয়াই রাতে যেতে হবে। ফাইনালি আমাদের মসজিদের হুজুর এসে কুরবানির খাসিটা জবাই করে দিচ্ছে। যেহেতু ওইদিকে অনেক লোক ছিল এই জন্য আমি ওইদিকে যেয়ে সরাসরি ভিডিও ক্লিপ করিনি, দ্যাটস ওয়াই আমি ঘরের থেকেই ভিডিওটা করেছিলাম জুম করে। অবশেষে খাসিটা জবাই দেওয়া শেষ, এখন গা থেকে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমার বোনদের সাথে কথা বলতে গিয়ে কিছু কিছু ভিডিও আমি নিতে পারিনি, মিস্টেক হয়ে গিয়েছে। দেন এদিকে আমি আর আমার বড় কাকি ভুঁড়িগুলো ক্লিন করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 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 আমাদের খাসির গোস্ত হয়েছিল মোট 26.5 কেজি। মোট গোস্তগুলো 3 ভাগ করা হয়েছে, 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ নিজেদের জন্য। এছাড়া বড় ভাই আর আমার হাজবেন্ড 2 জন মিলে আত্মীয়দের গোশগুলো মেপে মেপে রাখছে। এলাকার জন্য যে ভাগটা রাখা হয়েছিল, যারা যারা আসছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে। অ্যান্ড আমাদের ভাগের থেকে আমাদের নিজেদের জন্য 2 কেজি রেখে যারা যারা আসছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে। তবুও কাউকে খালি হাতে পাঠানো হয় নাই, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।